এই টিউটোরিয়ালে আমরা পাইথনে লুপের ব্যবহার সম্পর্কে দেখব। আমরা ফর লুপ, হোয়াইল লুপ এই সম্পর্কে আলোচনা করব। তো আমরা বেসিক্যালি একটা ফর লুপ যেভাবে লিখি এবং এক্সিকিউট করি সব কিছুই আমরা দেখাবো। তো আমরা জাস্ট একটা নিউ পাইথন ফাইল তৈরি করি, যেটার নাম আমরা দিলাম যে লুপ। ওকে, আমাদের লুপ লেখার অনেকগুলো নিয়ম আছে, কারণ পাইথনের লুপটা অনেক ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড হয়ে যায় অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে। তো বেসিক্যালি লুপ জিনিসটা আমাদেরকে জানতে হবে যে লুপ জিনিসটা আসলে কি। লুপটা হলো কি, আমরা কোনো একটা কাজ যদি বারবার করে করতে চাই, কোনো একটা সাপোজ কোনো একটা জিনিসকে প্রিন্ট করবো, আমরা যদি এই জিনিসটা আমরা এখানে লিখলাম, সাপোজ এস, এই লেখাটাকে আমরা প্রিন্ট করব অনেক কয়েকবার। আমরা যদি এইভাবে প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে এস এস লিখলাম, সাপোজ এই লেখাটাকে আমি এখন প্রিন্ট করব অনেকবার, তাহলে কি আমরা বারবার করে এস এইভাবে লিখবো? না, আমাদেরকে এইভাবে লেখার দরকার নেই। আমরা লুপের মাধ্যমে আমরা কতবার সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি, বা কোনো একটা কাজ, এখানে প্রিন্ট শুধু না, কোনো একটা কাজকে আমরা কতবার করতে চাচ্ছি আমরা যদি জাস্ট সেখানে সেট করে দিই, সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামটা অটোমেটিক্যালি সেই কাজটাকে বারবার করবে। অর্থাৎ লুপ মানেই হচ্ছে বারবার করে করা। তো পাইথনের লুপ ডিক্লারেশনের অনেকগুলো ভ্যারাইটি আছে। তো আমরা এখন প্রথমে আমরা ফর লুপ দেখব। তো আমরা এখন সিম্পল একটা ফর লুপ লিখব। ফর লুপ লেখার যে ফরম্যাটটা বা যে সিনট্যাক্সটা সেটা হচ্ছে এরকম, ফর, এরপরে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো টার্গেট। অর্থাৎ ফর লুপের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টার্গেট আর একটা হচ্ছে অবজেক্ট। তো এখন আমি যেটা লিখবো, ফর সাপোজ নাম্বার, ফর নাম্বার লিখলাম। এটা একটা ভেরিয়েবল, কিন্তু এটাই মধ্যে একটা জাস্ট একটা ভেরিয়েবল। এমনিতে নাম্বার লেখা যেরকম একটা কথা, এখানেও নাম্বার লেখাটা একই কথা, এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার নাম্বার। দেন হচ্ছে ইন লিখলাম আমরা, ইন, এরপরে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। এরপরে আমরা এখানে দেখলাম যে আমি এখানে দিলাম 2, এখানে দিলাম 3, এখানে 4, এখানে দিলাম 4 এবং এখানে দিলাম 5। দেন আমাকে অবশ্যই একটা ক্লোন দিতে হবে। এক্ষেত্রে আমাকে এই লাইনটা যে কথাটা বোঝাচ্ছে সেটা হলো, এই ফরটা, এই নাম্বারগুলো আমি চাচ্ছি কি যে ফর নাম্বার ইন 1 2 3 4 5। আমি এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে প্রিন্ট, আমি এখানে প্রিন্ট করলাম আই ক্যান কাউন্ট। ওকে, আমি জাস্ট আই ক্যান কাউন্ট লিখলাম, এরপর একটা ক্লোন দিলাম, এরপর এখানে একটা কমা দিয়ে নাম্বার কথাটাকে লিখলাম। এখন আমরা যদি জাস্ট এটা রান করি, দেন এটার ব্যাখ্যা করতেছি আমি। এখানে দেখালো আমাদের প্রিন্ট, আমাদের যে আউটপুটটা আসলো সেটা এরকম, আই ক্যান কাউন্ট 1, আই ক্যান কাউন্ট 2, আই ক্যান কাউন্ট 3, আই ক্যান কাউন্ট 4 অ্যান্ড আই ক্যান কাউন্ট 5। ইট মিনস এখানে যেটা বোঝাচ্ছে যে আমি এখন এই নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলছি, আমি নাম্বারকে একটা ভেরিয়েবল হিসেবে ধরে নিচ্ছি, এবং এই ভেরিয়েবলের ভিতর কোন মানগুলো ঢুকবে সেগুলো হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ এইগুলো যাচ্ছে। এবং এই লুপটা মোট কতবার কাজ করবে, এখানে আমার রেঞ্জটা যত দূর পর্যন্ত থাকবে। প্রথমবার যখন মানটা ঢুকবে তখন সেটা হবে, মানটা দাঁড়াবে 1, অর্থাৎ তখন নাম্বারের মানটা আসবে 1। দ্বিতীয়বার যখন পাবে সে, এটাকে যখন লুপটা একবার 1 প্রিন্ট করে যখন উপরে উঠবে, আবার উপরে উঠে চেক করে দেখবে যার ভ্যালু আছে কিনা তার কাছে, তখন সে পাবে 2। তখন 2 পাওয়ার কারণে তখন নাম্বারের ভ্যালু হয়ে যাবে 2। সো এখানেও আসবে হচ্ছে 2। সো এইভাবে 5 পর্যন্ত করে সে প্রিন্ট করবে, আমাকে 5 পর্যন্ত প্রিন্ট করে দেবে। এখন যদি আমরা এখানে 10 পর্যন্ত লিখি, তাহলে আমাকে অবশ্যই 10 পর্যন্ত প্রিন্ট করে দেবে। আমি যদি এখানে 10 পর্যন্ত লিখে দিই, আচ্ছা, এখন যে বিষয়গুলো আমাদের সামনে দেখা দেয় যে আমরা তাহলে কি এইভাবেই আমরা যদি 100 পর্যন্ত একটা কাজ করতে হয়, তাহলে কি আমরা এখানে ওইভাবে কমা দিয়ে 100 পর্যন্ত লিখবো? না, এরকম কোনো কিছু না। আমি জাস্ট এটা শেখানোর জন্য প্রথম স্টেপে দেখাচ্ছি। কিন্তু এটা যদি আমরা 100 বা 1000 যেটা ইচ্ছা আমরা একটা প্যারামিটার যদি সেট করে দিই, অর্থাৎ আমি একটা ফিক্সড মান যদি দিয়ে দিই, তাহলে আমরা করতে পারবো। আমি যখন আরেকটা লুপ দেখাই যে ফর নেম, আমি যদি দিলাম ফর নেম ইন, আমি দিলাম এখানে জাস্ট একটা নাম লিখবো, যেমন বাংলাদেশ কথাটা উল্লেখ করি। ওকে, আমি এখানে বাংলাদেশ লিখলাম। সো আমি এখানে যেটা লিখলাম সেটা হলো যে বাংলাদেশ। ফর নেম ইন বাংলাদেশ, অর ফর আরো সহজ করে লিখি যে লেটার ইন বাংলাদেশ। আমি এখন চেক করব বাংলাদেশের এই যে লেটারগুলো আছে না, এই লেটারগুলোকে আমি এক একটাকে ভাঙে
প্রকাশ করব, অর্থাৎ এক একটাকে যেমন প্রথমে বি আসবে, তারপরে এ আসবে, তারপরে এন আসবে, তারপরে যেটা আছে এল আসবে, এইভাবে আর কি। তো আমরা যেভাবে করতে চাই তাহলে আমি এখানে লিখলাম প্রিন্ট, এর ভিতরে আমরা জাস্ট প্রথমে সিম্পলি লিখলাম যে লেটার, দেন আমরা এখানে লিখলাম যে লেটার। ওকে, আমি যদি এখন দুটাকে একসাথে রান করি, এটা তো আছেই, তাহলে প্রথমে অবশ্যই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট সেটা দেখাবে, এরপরে তো আমাদেরকে দেখাবে হচ্ছে এইটারটা। তো আমি দুটো একসাথেই প্রিন্ট করে দিলাম। ওকে, আমরা ভালোভাবে খেয়াল করে দেখি, আউটপুটটাই বড় করে দেখি। প্রথমে আমাকে যেটা প্রথমে দেখালাম ওইটাটুকু তো আসবেই, এরপরে আমাদেরকে যখন প্রত্যেকটা লেটার ভাঙে ভাঙে দেখানো হয়েছে, লেটার এ, লেটার এন, লেটার বি, এন, লেটার জি, লেটার ডি, অর্থাৎ এই বাংলাদেশ কথাটার ভিতর যে কটা লেটার ছিল সে সব কটা লেটারকে একটা একটা করে সেপারেটলি আমাদের সামনে এক একটা ক্যারেক্টার হিসেবে আমাদেরকে দেখাচ্ছে। সো এটাও আমরা লুপ দিয়ে করতে পারি, এইভাবে আমরা লুপ লিখে এটাকেও ভাঙে ভাঙে প্রকাশ করতে পারি। এছাড়া আমরা যখন এখন যদি অন্য একটা লুপ ট্রাই করি, যেটা হচ্ছে এমন টাইপের হবে যেটার ভিতরে একটা রেঞ্জ থাকবে। সো আমরা যদি এরকম লিখি যে ফর নাম ইন রেঞ্জ, ওকে, আমরা এখন ব্র্যাকেট দেব, এর ভিতরে আমরা লিখলাম 10। ওকে, আমরা এখন প্রিন্টের ভিতরে জাস্ট লিখলাম নেম নাম্বার। ওকে, আমি জাস্ট এটাকে একবার এক্সিকিউট করে দেখব যে আমাদের আউটপুটটা কি আসে। সো আমাদের আউটপুটটা কি আসলো, আমাদেরকে 0 to 9 প্রিন্ট করে দেখানো হলো। যেটা আমি প্রথমে আমরা কিভাবে করতেছিলাম, যে আমরা এইভাবে, যেমন এইটার ক্ষেত্রে আমি এখন এইটাকে সিমিলার প্রসেসে আমি এখানে 5 করে দিলাম। ওকে, আর এইগুলোর এই মুহূর্তে আমার দরকার হচ্ছে না, যেহেতু আমরা এটা দেখলামই, আমি লাইনগুলোকে কমেন্ট করে রাখি, এইটা এক্সিকিউট হবে না। আমি এখানেই লিখলাম এইভাবে যে I can count, ওকে, নাম্বার 5 পর্যন্ত দিয়ে দিলাম আমি। এখন আমি যদি এটাকে এক্সিকিউট করে দেখি তাহলে আমাকে দেখাচ্ছে কি I can count 0, I can count 1, I can count 2, I can count 3 এবং I can count 4। সো আমাকে কিন্তু এখানেও 5 গণ, আমরা যেটা এইভাবে 1 থেকে 5 পর্যন্ত লিখে করতেছিলাম সেটাও আমাকে এখানে সেটা আমাকে করে দেওয়া হলো। এখানেও সেম প্রসেস, আমাকে এত বড় লেখা লাগলো না, আমরা জাস্ট এখানে রেঞ্জ সেট করে দিলাম যে 5 পর্যন্ত। কিন্তু এখানে যে একটা বিষয় সেটা হলো কি যে আমাকে 0 অ্যাড করে দেওয়া হয়েছে সামনে, কারণ অবভিয়াসলি কম্পিউটার 0 থেকেই সবকিছু গোনা শুরু করে। কম্পিউটার কখনো 1 থেকে সে ধরবে না, সে তার কাছে মেমোরি প্রথম ইন্ডেক্সটাই হচ্ছে 0। সো 0 থেকে সে শুরু করবে। তো আমি যদি এখন এরকম কিছু করি যে আমি লিখলাম 1,5, আমি এরকম লিখলাম, সো এটাকে এখন রান করে দেখি, এখন কিন্তু আমার আর 0 আসতেছে না, এখন আমার আসতেছে হচ্ছে 1 2 3 4। এখানে বিষয়টা এরকম হলো যে আমরা এখন 1 থেকে শুরু করলাম এবং 5 পর্যন্ত যাব, কিন্তু আমাকে 5 প্রিন্ট করা হবে না, এখানে 5টা আমাকে প্রিন্ট করতে দেওয়া হবে না, অর্থাৎ 5 এর আগে যে নাম্বারটা আছে সেই পর্যন্ত প্রিন্ট হবে। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, আমরা যদি 5 পর্যন্ত কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাকে এখানে 6 লিখতে হবে। 6 লিখলে এখন এটা 5 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে, এই যে আমাকে সিম্পলি 5 পর্যন্ত প্রিন্ট করে দিল। আর আমরা যেহেতু 0 চাচ্ছি না তাহলে আমরা এখানে 1 থেকে রেঞ্জ সেট করে দিছি, সো 1 থেকে প্রিন্ট করতেছে। আমি যদি চাই যে না, আমি এখন এখানে দিলাম হচ্ছে 100 থেকে শুরু করব এবং আমার এটা থামবে হচ্ছে 100, আমরা ছোটই দিই 125-এ থামবে। আমি যদি এটাকে রান করে দেখি এখন এই মুহূর্তে, তাহলে কি দেখাচ্ছে আমার আউটপুট, আমার 100 থেকে শুরু হলো, 100, 101, 102, 3, 4 এইভাবে করলো 124 পর্যন্ত গেল, কারণ আমি 125 সেট করছি, সো 124 পর্যন্ত যাচ্ছে। সো আমরা এখানে যে কোনো পজিশন থেকেই যে কোনো রেঞ্জ সেট করে দিতে পারি, অর্থাৎ আমি যদি 1 লাখ থেকে 2 লাখ গুনতে চাই সেটাও আমি করতে পারবো, আমি যদি 0 থেকে গুনতে চাই 1 লাখ সেটাও আমি করতে পারবো। আমরা এখানে প্রথমে কি করব, একটা ভ্যালু নিলাম n, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম n ইকুয়াল টু আমরা দিলাম 10, n ইকুয়াল টু দিলাম আমরা 1। এরপরে আমি একটা হোয়াইল লুপ লিখব। সো হোয়াইল n is less than or equal 10। এখন প্রথম যে বিষয়টা, n এর ভ্যালু হচ্ছে 1, সো 1টা অবশ্যই 10 এর থেকে ছোট, সো আমাদের এই কন্ডিশনটা ট্রু। সো কন্ডিশন যখন ট্রু
সো আমি বললাম যেহেতু হোয়াইল লুপ একটা কন্ডিশন নিয়েও কাজ করে, সো যেহেতু কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, সো এই লুপটা এই মুহূর্তে এক্সিকিউট হবে। তা আমরা কি করতে চাচ্ছি, আমরা জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি নাম্বারকে, ওই ভ্যালুটাকে যতবার এক্সিকিউট হবে ততবার ওইটার ভ্যালুকে আমরা জাস্ট প্রিন্ট করতে চাচ্ছি। কিন্তু এখানে নাম্বার না, আমাদের ভেরিয়েবল হচ্ছে n। এরপরে আমাদেরকে যেটা করতে হবে যে নাম্বার ইকুয়াল নাম্বার প্লাস 1 এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে হবে কি যে যখন মানে প্রত্যেকবার আমাদের নাম্বারটা ঘুরবে কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত 10 বা 10 এর সমান না হচ্ছে। সো 11 যখন হয়ে যাবে তখনই সে আর কাজ করবে না। অর্থাৎ এখানে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে, প্রথমে n এর মানটা 1, ওকে, দেন এখানে হচ্ছে যে আমি কন্ডিশন চেক করবে যে n এর মানটা কি 10 এর থেকে ছোট কিনা, হ্যাঁ 10 এর থেকে ছোট, সো এক্সিকিউট হবে। এরপরে কি করবে, প্রথমে n এর মান 1 প্রিন্ট করবে, দেন করবে কি সে n প্লাস 1 অর্থাৎ n সমান 1 প্লাস 1 ইকুয়াল 2। সো n এর মানটা 2 হয়ে গেল, দেন এ করবে কি আবার রিপিট, এখানে হোয়াইল লুপে যাবে, যেহেতু এটা বারবার করে কাজ করবে সো রিপিট হবে। এবার সে পালো 2, n এর মান এবার 2, n এর মান যখন 2 হয়েছে তো অবভিয়াসলি সে আবারও 10 এর থেকে ছোট, সে আবার এক্সিকিউট হবে, 2 প্রিন্ট করবে, দেন এখানে আসবে, এরপরে 2 প্লাস 1 ইকুয়াল টু 3, 3ও 10 এর থেকে ছোট, এইভাবে চলতে থাকবে। যখন n এর মানটা 10 হয়ে যাবে এবং এখানে যখন আসবে তখন হবে কি 10 প্লাস 1 সমান 11। যখন সে 11 পাবে তখন তার কন্ডিশনটা ভুল হয়ে যাবে, তখন সে আর এই লুপটা এক্সিকিউট কোনোভাবেই করবে না। সো আমরা যদি এখন এটা রান করে দেখি তাহলে বেসিক্যালি আমরা বুঝতে পারবো, ওকে আমাদেরকে জাস্ট সিম্পলি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাচ্ছে, আর যখনই 10 পাচ্ছে তখনই আর এটা প্রিন্ট করতেছে না। তো যেটা আমরা ফর লুপ দিয়ে করছিলাম প্রথমে, যে রেঞ্জ, এখানে যখন আমরা রেঞ্জ 10 সেট করে দিয়েছিলাম তখনও এই সেম কাজটা হচ্ছিল, এবং আমরা যদি হোয়াইল লুপ দিয়ে করতে চাই তাহলেও আমরা সিম্পলি এইভাবেই করতে পারি। সো আমরা বেসিক্যালি এইভাবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। তো আমি যদি একটা ইনফিনিটি লুপ সম্পর্কে আলোচনা করি, আমি যদি একটা ইনফিনিটি লুপ দেখাই, যে ইনফিনিটি লুপটা আসলে বেসিক্যালি কি, যে এমন একটা লুপ যেটা আর থামবেই না, যেটা চলতেই থাকবে। তো আমি যদি এখানে এরকম একটা কিছু ডিক্লেয়ার করি, যে সাপোজ হোয়াইল আমরা ব্র্যাকেটের ভিতর দিলাম 1 এবং প্রিন্ট করতে দিচ্ছি আমি প্রিন্ট 1, জাস্ট আমি দিলাম প্রিন্ট 1। আমি যদি এখন এই প্রোগ্রামটাকে রান করে দেখি তাহলে আলটিমেটলি এই প্রোগ্রামটাকে বারবার করে শুধুমাত্র 1 প্রিন্ট করেই যাচ্ছে, সে প্রিন্ট করতেই থাকবে। কারণ হচ্ছে কি, যে আমরা এখানে হোয়াইল 1 লিখছি, অর্থাৎ আমরা এখানে বোঝাই দিচ্ছি যে 1 বলতে এখানে আমরা ট্রুকে বোঝাই, অর্থাৎ সত্য। এটা যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে ততক্ষণ এটা প্রিন্ট হতেই থাকবে, অর্থাৎ এই লুপটা কাজ করতেই থাকবে। তো যেহেতু আমি 1 লিখেই দিচ্ছি, মানে এটা তো সর্বজনীন সবসময় সত্য, সো 1 প্রিন্ট করতেই থাকবে সে বারবার করে। তো এইভাবে একটা আমরা ইনফিনিটি লুপকে কাজে লাগাতে পারি।